বন্ধুরা এই পার্ট 2 এর ভিডিও দেখাবো আমি। কালকেই মানে খুবই বড় করে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু মানে অত বড় ভিডিও দিইনি। তা আগের যে ওটা দেখেছিলাম ওইটা ওইসে হিট অ্যান্ড আইনের আর টেলারের বাচত। তাই এইটাতে দেখাবো আমি 16 জায়গাতে ক টাকা বাঁচছি এই টিপে। মানে ওই টিপটাতে 16 জায়গাতে মানে লোকালে খালি করে ক টাকা বাঁচছে সেটাই দেখাবো তোমাদেরকে। আর কি বলে, এখনই বাড়ি থেকে আমি মানে বাইক নিয়ে এলাম, তা এত ঠান্ডা পড়েছে যে বলার বাইরে। তা তোমাদের দিকে কি ঠান্ডা পড়েছে না পড়েছে সেটা তোমরা জানাইও। মানে প্রচুর ঠান্ডা, মানে থাকতে পারি না। আমি বাইক চালাইতে পারছিলাম না, এমন অবস্থা হয়েছে। 3-4টি পড়ে রয়েছে তাও। তা বন্ধুরা চলো কথা বলাবো না, ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা আমার টায়ার একটা কাঁটি ঢুকে গেছে আজকে, কাঁটি মানে প্যারাক। তা কোনো মতো বেরিয়েছে না, কি পজিশন হয়ে রয়েছে দেখতে পেয়েছো। ভেতর পর্যন্ত যায়নি লাই, মনে তো হচ্ছে বন্ধুরা ভেতর পর্যন্ত যায়নি। ভেতর পর্যন্ত জেলে কিন্তু পাংচার হয়ে যেত, অনেকটা ভেতরে ঢুকে গেছে কিন্তু দেখতে পেয়েছো। আমাদের গাড়িগুলো আসছি দেখতে পেয়েছো, সব লাইন দিয়ে আসছে, সব জামে লাগবে আস্তে আস্তে। কত জাম আছে দেখো। কালকের জাম কিন্তু আজকে মাথা খারাপ হয়ে গেছে। বন্ধুরা সেই ড্রাইভারটা আজ আমার কাছে মুখ দেখেন না, মুখ দেখেন নাও। আর জাম দেখালাম কিরকম জাম লেগেছি। বন্ধুরা জাম ছাড়ছে মনে হয়েছে, আর দেখালাম কি হারে জাম আছে। এখন বিশাল জাম লেগে বসে আছে। এই রাজুদা হেঁটেই রয়েছে আবার। দেখা যাক বন্ধুরা কতক্ষণে জাম ছাড়ছে আবার। আর আমাদের ওই গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে 3 দিন ধরে আজকে। ওই গাড়ির জন্য অনেকটা জাম লাগে। ওইদিকে রাস্তায়, ওই রাস্তায় এসে বাইপাস নিচ্ছে। কালকে বাপি ভাই ওখানে পড়েছিল, আর আজকে এখানে আমি পড়ে রয়েছি। এখন বিশাল জাম লেগে আছে কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছ, আর চারিধারে কিন্তু জঙ্গল পড়ে। বন্ধুরা ওই দিকে কত দূরে জাম শেষ আছে বলা মুশকিল। আর এইদিকে দেখালাম ওইদিকে খালি গাড়ি ঢুকে গেছে, এইদিকে আবার লোড গাড়ি টেলারটা চারিদিকে কিন্তু জাম করতেছে। চারিদিকে কিন্তু জাম হয়ে গেছে, একদম পজিশন খুবই খারাপ হয়ে গেছে। এবার দেখা যাক বন্ধুরা কতক্ষণে জাম ছাড়ছে। দিদি আসবে 1 ঘন্টার লেগে, আমাদের কিন্তু কষ্ট সহ্য করতে হবে সারাদিন, সারা দিন রাত। আমি ওপর থেকে ক্যামেরা করছি, গাড়ি ওপর থেকে। আর এইদিকে জাম দেখালাম, এইদিকে যেগুলো গ্রামের ভিতর আছে সেইগুলো এইদিকে আসছি। চলো বন্ধুরা কতক্ষণ রোডে উঠছি দেখি আবার। এই জামের কারণে ফাঁকা টাইমটাতে বেশ গাড়ি পরিষ্কার করে লাই। কিন্তু এইদিকে কিন্তু কাজের ছেলে বটে, দেখতে পেয়েছো কি জাম লেগে আছে। সেই জন্য ফাঁকা টাইমে কিন্তু মানে কাজ সেরে লিছে নিজের। যতটা কাজ মানে এগিয়ে থাকবে ওইটাই ভালো। আর বন্ধুরা এখন কতক্ষণে জাম ছাড়বে ওইটাই চিন্তার বিষয়। বন্ধুরা হালকা হালকা জাম ছাড়ছে, দেখতে পেয়েছো পজিশন কি পজিশন হয়ে রয়েছে। আর আমার কিন্তু রানিংয়ে লিফট খোলা থাকে। এখন বন্ধুরা জামের মধ্যে দাঁড়িয়ে আছি। তা আমার গাড়িতে কত মাইলেজ দিচ্ছে দেখতে পেয়েছো, 2.4 কিলোমিটার সার্ভিস প্রতি লিটারে। এখানে কিন্তু মাইলেজ দেখিয়ে দেয়। আর কিন্তু আমার লিফট তোলা আছে বলেই কিন্তু কি বলে এই স্টার্ট বন্ধ করলাম, এবং স্টার্ট করেই মানে চাবি অন করে রাখতে হবে আমাদেরকে সব সময়। চাবি অন করে না রাখলে আবার লিফট কিন্তু নেমে যাবে।
ওটাতে মানে আর লিফট যদি ধরো বারে বারে ওঠানামা করা হয় কিন্তু হাওয়া ডাউন হয়ে যায়। লিফটে কিন্তু মেন হাওয়া খায়, যে মাঝের টায়ারটা থাকে হাওয়াতেই মানে ওকে বেলুনটা ফুলিয়ে রাখে। তো চলো বন্ধুরা কতক্ষণে বেরিয়েছে দেখি আবার। এমনি ওর সাথে একটু মজা করলাম বন্ধুরা, কিছু মনে করো না আবার। তো চলো বেরেই বন্ধুরা, ফাইনালি কিন্তু রায়পুর জাম থেকে বেরিয়েছি। ডান্স দা ডান্স দা হ্যাঁ ডান্স দা ডান্স দা ডান্স দা ডান্স দা ডান্স দা হ্যাঁ ডান্স দিবা তাহলে লাগাবে, তারপরে কি লাগাবো? লাগাই যাবে, লাও মরগা কি লাগাই যাবে কে জানে। বন্ধুরা ফাইনালি কিন্তু জাম থেকে বেরিয়েছি, আর কতক্ষণে জাম থেকে বেরিয়ে দেখি আর দেখতে পেয়েছি মাথা খারাপ হয়েছে সকাল থেকে। আজকে সকালবেলা তো এরকম জাম লাগে না, কিন্তু কি বলে আজকে কালকে সেই এই অবস্থা হয়েছিল বলেই এই হাল। তো চলো বন্ধুরা, আর এই যে দেখা বন্ধু রাস্তায় উঠি কতক্ষণে জাম চাইছে দেখা যাক। বন্ধুরা দুদিকে গাড়ি ঢুকে গেছে, জাম হয়ে গেছে, আর এই রাস্তাটাও অনেক খারাপ হয়ে গেছে। আগের থেকে দেখতে পেয়েছো কিরকম খারাপ হয়ে গেছে, আর ওইদিকেও গাড়ি ঢুকে গেছে বলে জাম হয়ে গেছে। গ্রামে সিঙ্গেল রাস্তা বলেই এই হাল। বন্ধুরা এখন আমি আছি আমোদপুরে, আর দেখতে পেয়েছি এখানে কি হারে আবার জাম লেগে গেছে। আজকে আমার সারাদিনটা কিন্তু মানে জামে জামে মাথা খারাপ হয়ে গেছে। আরও কিন্তু মানে আমি অত্যন্ত খারাপ রাস্তায় এসেছি, কিন্তু তোমাদেরকে আমি অতটা দেখাইনি। আর দেখতে পেয়েছি পজিশন আমি মানে ডান দিকে লাগিয়ে রেখেছি, তার কারণ যে বাম দিয়ে ঘুরবো বলে। আর ওই যে ডালা বইটা গাড়িটা ঢুকছে ওই দিকে কিন্তু আসা হতো, কিন্তু ওইদিকে খুবই সিঙ্গেল রাস্তা, 16 জায়গা নিয়ে প্রচুর মুশকিল হবে। সেই জন্য আমি কিন্তু মানে ওইদিকে মানে এলাম না সাইডটা হয়ে, আমি এইদিকে একটু পাক দিয়ে এলাম, তাও ভালো। এবং ওইদিকে গাড়িটা ব্যাকে দিলে বলেই এখন তো মোটামুটি জাম ছাড়ছে। এদিকে সিভিকগুলো কিন্তু প্রচুর মেহনত করছে, মানে বলার বাইরে সিভিকগুলো মেহনত করছে। সিভিক মানে অনেকই ভালো কাজ করছে আমাদের এইদিকে, মানে অনেকে খারাপ বলে, কিন্তু আমাদের চোখে কিন্তু মানে সিভিকরা রিয়েল হিরো। তার কারণ হচ্ছে ওরা যেভাবে মানে রাস্তাকে এখন মানে ট্রাফিক মুক্ত রাখে, মানে বলার বাইরে। আর এই ছোট গাড়িটা দেখতে পেয়েছি, এই গাড়িটা আমাকে ঠুকিয়ে দিয়েছিল সামনে, তখন একটা ক্লিয়ার হইল। তো চলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাই। বন্ধুরা আমি আমোদপুর পেরিয়ে গেলাম এবং বোলপুর ঢোকার মানে কাছাকাছি হয়ে গেছি। এই রাস্তায় আমি অনেকদিন পর আসছি, আর দেখতে পেয়েছি এদিকে কি বলে মোটামুটি চাষ হয়, খুব একটা চাষ হয় না। সর্ষে চাষ অনেক কিছু কিন্তু মোটামুটি চাষ হচ্ছে। বাবারে কলা গাছ কত! ওখানে অনেক ঝামেলার মধ্যে পড়েছিলাম বন্ধুরা, দেখতে পেলে তোমরা। না না রে না না রে তুই হোস না দেবা না, আজ কোচি করে আমি ফুলেরই কলে অসময়ে দিয়ে দিস না। এই রোডটা কিন্তু ভালো বটে, তা আবার কাজ চলছে বর্তমানে। জোড়া জোড়া যেছে আবার লোক, এবার কেউ সহ্য করে। তো চলো বন্ধুরা কিছুটা বোলপুর দেখাবো ছুটে। এখন ভাত খাইনি, ভাত খেলে হইতো, আর খাবো না। চলো আগে পৌঁছাই যাবো, দেখা যাবে। বন্ধুরা আমি কিন্তু বোলপুর ঢুকে গেছি। আমি বোলপুর কিন্তু কি বলে আলাদা রাস্তায় এলাম আজকে। এদিকে রাস্তাটা কিন্তু
মানে অনেক খারাপ বলে তার লেগে লয়, খুব একটা ভালো লয় রাস্তা। আবার টোল ট্যাক্স আছে, দিতে হবে। টোল ট্যাক্সটা দিয়ে নিয়ে আমি গ্রামের ভেতর দিকে যাবো, ওটা দেখাবো তোমাদেরকে। শর্ট রাস্তায় সবসময় ভালো রাস্তায় গেলছি। তো বন্ধুরা এখানে টোল ট্যাক্স আছে, টোল ট্যাক্সটা দিয়ে দিই। যেদিকে ঢুকবো কিন্তু টোল ট্যাক্স লাগবে বোলপুরে। বন্ধুরা আমি এদিকে বাম দিকে ঘুরে যাব, শর্টকাট রাস্তা। সোজা যাওয়া হইতো কিন্তু আমি সোজা গেলাম না, এদিকে বাম দিকে ঘুরে যাব। আর ডান সাইডে দেখতে পেয়েছো মন্দিরটা কত বড়, আদি মন্দির বটে, হয়তো আমার জানা নাই অতটা। এদিকে গ্রামের রাস্তায় যাব আমি। এইদিকে রাস্তাটা একটু খারাপ বটে, ওইদিকেও রাস্তা খারাপ, তার লেগে লয়। বোলপুরে এখন মানে প্রায় রাস্তা খারাপ হয়ে গেছে, এখন অতটা ভালো আর রাস্তা নেই। এই গ্রামের ভিতর নিয়ে আমি নানুর চণ্ডীদাস রোডে উঠবো, ওই দিক থেকে আবার আমি নানুর বাসাবাড়া রোড ধরবো। তো চলো বন্ধুরা। বন্ধুরা নসিব ভালো যে মরল না, আবার স্কুলে সাইকেল দিয়ে চালু হয়ে গেছে। ওর নসিব অনেক ভালো বটে। আর আমি এটা যেছি বোলপুরে একদম মানে গ্রামের ভেতরে রাস্তায়, অনেকটা গ্রাম। ওইদিকে যাওয়া হইতো কিন্তু একটু পাক হইতো, আমি কিন্তু এদিকে আসা মানে বেটার বুঝলাম, সেই জন্য এদিকে এলাম। আর রাস্তাখানি খারাপ বটে, ওইটাই যা। আমি কুলার চালিয়ে দিয়েছি, মানে এসি দিয়ে দিই, যাবে দেখা যাবে। এক ভরি থাক, মানে একটু গরম লাগছে, কাঁচ তুলে দিয়েছি নি। বাপরে দেখতে পেয়েছো বন্ধুরা কি খারাপ রাস্তা, অত্যন্ত খারাপ ওটা, কিন্তু তাও আমি যাচ্ছি। তো বন্ধুরা চলো, আর দেখাবো না, চলো আবার আগে দেখা হবে কোথাও খালি করা জায়গাতে। ভিডিও ছোট করার চেষ্টা করবো, বড় করবো না। আজ কচি করে আমি ফুলের কোলে, অসময়ে তুই ভেঙে যাস না। আরে শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায়, কাংড়ারা দেখে সবাই করে হাই হাই। কি বলবো আমি রূপের কথা। চলো বন্ধুরা, এই যে দেখতে পেয়েছি আমি গাড়ি দাঁড় করালাম বোলপুর পেরিয়ে, মানে এখানে আমি খাবার খাবো বলে। আর এখানে একটা কুল গাছ রয়েছে, আমি কুলও মানে খুবই ভালোবাসি, সেই জন্য একটা কুল খেয়ে দেখি। তো এ কুল খাওয়া যাবে না, মানে বাড়ির গাছে কুল বেশি মজা। তো চলো বন্ধুরা, আমি মানে ছোটো হোটেলে খেতে বেশি ভালোবাসি। তো চলো হোটেলে যাই, আগে কি খাবার দিচ্ছে চলো দেখাই তোমাদেরকে। আয় আয় আয়, ভাত খাবে? বন্ধুরা ফাইনালি ভাত খেয়ে চলে এলাম। মিটারের সিগন্যাল দেখছো কতগুলা,
এসব ল্যাপটপ বালাই বলতে পারো যে কত রকমের সিগন্যাল আছে। আর আমার চার্জারটার অবস্থা দেখো বন্ধুরা। ফাইনালি ভাত খেয়ে এলাম। খুবই সুন্দর খাবার খাওয়াইলে কিন্তু, মানে আমি ছোট হোটেলে বেশি খেতে পছন্দ করি বড় হোটেল থেকে। বড় হোটেলে কি করে বেশি বেশি সারা সব খুঁয়ে দিবে, কিন্তু ছোটোখাটো হোটেলে তো মানে ফ্রিজ নাই আর নাই, ওরা যেটাই খোয়াবে কিন্তু তোমাকে টাটকা টাটকা খোয়াবে। আমি যখনই খাবার খাই কিন্তু মানে আমি ছোট হোটেল থেকে বেশিরভাগ খাই। আর এখন তো মানে 3টে বেজে গেলো, চান করলাম না, এখন কোথায় চান করবো সেটাই চিন্তা। এখন যাই দেখি, চলো। ছোট হোটেলে খাবার খাবে একটা আমেজ আসবে, তার লেগে লয়। আমি যতগুলো ছোট হোটেলে খাবার খেয়েছি মানে ছোটোখাটো হোটেলে আমেজ পেয়েছি। আর বড় হোটেলে খেতে গেছি তখন কিন্তু মানে মন ভরেনি, আর ভরেনি খাবার খেয়ে, অনেক কিছু ব্যাপার থাকে। তো চলো বন্ধুরা, খালি করে গা। বন্ধুরা এই ভটভটিটা উঠছিল না, সেই জন্য আমার হেল্পারকে, আজ যে আমার পার্টি আছে তাকে পাঠাইলাম একটু ঠেলে দেওয়ার জন্য। কোনো মতো উঠছিল না, তা মানুষের উপকার করা অবশ্যই দরকার। তো চলো বন্ধুরা, ওই যে দাদা দেখছো আমি ওনারই মাল নিয়ে এসেছি। আর আজকে আমাকে অনেক খুশি লাগছে, আমি না জেনেই কিন্তু একটা সাবস্ক্রাইবার মাল নিয়ে এসেছি। উনি বলছে তোমার আমি প্রত্যেকটা ভিডিও দেখি, এবং শুনে আমার খুবই খুশি হলাম। আমি তার লেগে লয়, আমার মন ভরে গেল শুনে। আজকে আমি দেখি এই দাদাকে মাল দিয়ে খুশি করতে পারছি নাকি। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আগে কাঁটা করি কি অবস্থা দেখি। কাঁটা করি, এই যে কাঁটা করছি এখানে। সকাল এক গাড়ি মাল নিয়েছে, বলছে ওই দাদা এক গাড়ি মাল নেওয়ার পরেও বলছে তোমার মালটা নেবো আমি। এইখানে ওই ট্রাক্টরটা সরাবে না, ওখানে ট্রাক্টরটা ওখানে খালি হবে। আমার তো হেল্পার গুঞ্জি খুঁজে লেগে গেল। তো চলো বন্ধুরা খালিটা করি। বন্ধুরা এখন আছি আমি বাসাপাড়া বাজারে। আর এই দাদারই খালি করলাম মাল আজকে। তা কি বলে, মাল ভালো দিয়েছি তো? হ্যাঁ ভাই, এই শুধু এখানকার আসছে, শুধু পেয়েছি ও বারে বারে দেখছি আর বুঝতে পারলি।
বন্ধুরা ফাইনালি খালি করলাম, আর দেখতে পেয়েছো হাল আমার কি হয়ে আছে। আজকে চাঁদও করিনি কিছু না। এখন বেজে গেল তো কি বলে 4:38 বেজে গেল। এখন খালি করলাম, আর এখানে খালি করে মোটামুটি দিনে এলাম তো মোটামুটি 5,200-300 টাকার মতন গাড়িতে বাঁচবে, তার বেশি বাঁচবে না। আর যদি রাত্রে আসি তো মোটামুটি 6,000-6,500 হয়ে যায়। তার কারণ হচ্ছে তেলটা কম খাই, রাত্রে তেলটা কম খাই বলে এখানে পয়সাটা বেশি বাঁচে। আর দিনের বেলাতে ছাগল, মুরগি, হাঁস সব ডাকাইতে ডাকাইতেই মানে তেল শেষ। এই আমাকে বলছে কালকে তুমি 1/2 ইঞ্চি লোড করেছিলে। আমাকে তো শুনেই অবাক লাগছে। এখানে বলছি তোমার ভিডিও আমি দেখেছি, আর এখানে মানে আরো দুজন সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হইলো আমার। বলছি তোমার ভিডিও দেখি ভাল লাগে, কারণ যা পারি তাই বানায়, চেষ্টা করে গেছি ভালো লাগার জন্যেই। তো বন্ধুরা চলো আর কিছু বাড়াবো না, গাটা ধুইতে দেখি। ভালো থেকো, সুখে থেকো, বাই।